তার সাথে কিন্তু সাধারণ জনগণ নাই, আছে নেতা কর্মীরা আছে, কিন্তু তাও ভাষাটা আছে, যারটা কিন্তু এই জনগণের সাথে। কারণ ওই নেতা কর্মীদেরকে তো কোরআন ছোঁয়া ওয়াদা করায় রেখেছে, কোরআন শরীফ ছোঁয়া ওয়াদা করে রেখেছে। এখন নেতা কর্মী গেছে ফেসে বলে কি যে এখন আমি তো কোরআন শরীফ ছুঁয়েছি, আমি তো আর কোথাও যেতে পারবো না, এখন আমি থাকি। কিন্তু অন্তর থেকে চায় ওই জমিদার হেরে যাক, বিপুল ভোটের মাধ্যমে ওই জমিদার হেরে যাক। আমি আমার ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা যে সমস্ত নেতা কর্মীদেরকে চিনেন তাদেরকে বলবেন মাহি মাহি কোনো বৈষম্য করবে না, মাহির কাছে আপনারাও সমান। বিজয় র্যালিতে ওই সমস্ত নেতা কর্মী সহ আমরা বিজয় র্যালি বের করবো ইনশাল্লাহ। আর আমি আরেকটা কথা বলে দেই, আমি একজন স্বতন্ত্র প্রার্থী, বাবা আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমার কাছে এখানে যত দল আছে এই এলাকায় তো সবাই এক দলকে পছন্দ করবে না, একজন অমুক দলকে পছন্দ করবে, অন্যজন অমুক দলকে পছন্দ করবে, আরেকজন তমুক দলকে পছন্দ করবে। তাই বলে আমি যেই দল পছন্দ করি আপনাদেরও সেটা করতে হবে, তা তো হবে না। আমি এই এলাকার স্বাধীনতা প্রতিষ্ঠা করব, যে দল করে সবাই সে দল করতে পারবে, সবার স্বাধীনতা থাকবে, সবার ইচ্ছা স্বাধীনতা থাকবে। আর আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান, সে যে দলই করুক না কেন। আর আরেকটা কথা, ইদানিং শুনেন, আমি তো খালি জমিদারকে নিয়েই বলি। আরেকটা কথা, এটা আমি কিন্তু সতর্ক করার জন্য বলছি, আমার আরো যারা ক্যান্ডিডেট আছে তারা কেউ বলতে শুনেছি যে শোনেন, ভোটটা নষ্ট করেন না, আপনার কাছে যে থাকবে তাকেই ভোটটা দিয়ে, ঢাকা যে চলে যাবে তাকে ভোটটা দিয়েন না, ভোটটা নষ্ট করেন না, এটা নাকি বলছে, আমি শুনতে পাচ্ছি। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আরে চাচা মামা, আপনারা কিভাবে জানেন আমি কোথায় থাকবো? আপনাদেরকে আমি বলেছি আমি কোথায় থাকবো? আমি আমার সিনেমা ছেড়ে, আমার সবকিছু ছেড়ে আমি আপনাদের কাছে আসছি, মাঠে ঘাটে হাঁটছি, বাজারে ঘুরছি, কি ঢাকায় চলে যাওয়ার জন্য? আমি আপনাদের কাছে থাকবো। আপনাদের কোনো বিপদ আপদ হলে আমি যদি ঢাকায় চলে যাই আপনাদেরকে কে দেখবে? আর এই যে জমিদার সাহেব কাউকে পছন্দ করলেই যে তাকে ধরে নিয়ে, ওই যে একটা এলাকার ঘটনা আমি জানি, যে এলাকার একটা ছেলে তাকে পছন্দ করে না, একটা বিরুদ্ধে কথা বলেছিল বলে, রাস্তা চেয়েছিল বলে, হ্যাঁ, তাকে দেখে বলছে তুমি কে, তোমার নাম কি, ঠিকানা কি? ওই ছেলে বলছে তারপর বলেছে ক্ষমা চাই, আমি আর এরকম বলবো না, মানে রাস্তার কথা বলেছিল। পরের দিন তাকে হেরোইন দিয়ে ধরাই নেওয়া হয়েছে। এরকম হবে না, রাস্তা চাওয়াতে একটা ছেলে বিপদে পড়ে গেছে, এখানে কথা বললেই বিপদ। এই জন্য এখন আর কথাই বললেন না, কোন সময় কে বিপদে পড়েছে, ঠিক আছে? আমার কাছে আমার কর্মীরা সবার আগে, আমার কর্মীদের কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে আমি বলে দিচ্ছি ভালো হবে না, আমি বলে দিচ্ছি ভালো হবে না। আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে আমার তরুণরা আছে, আমার সাথে আমার মা বোনরা আছে, আমার কাছে ওই অত্যাচারিত নির্যাতিত যে শিক্ষক, সেই শিক্ষক মনে মনে আমার সাথে আছে, সবার দোয়া আমার সাথে আছে। আপনাদের ওইসব টিরিং বিরিং চলবে না। আমি আপনাদের অনুরোধ করছি, 7 তারিখে সবাই কি মার্কায় ভোট দিবে? কি মার্কা? মা বোনরা, বোনদের দুঃখ বোনরাই বুঝবে, বোনরা বোনের কাছে আসতে পারবে। আর আমি বলি শোনেন, আমি বলি বাবা শুনেন, এই এলাকায় আসার সময় দেখলাম ড্রেন নাই, পানি দেখতে চলে যাচ্ছে ময়লা পানি,